সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারের দান বাক্সের টাকা গণনা শুরু হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রীর সভাপতিত্বে গঠিত ১২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটির অধীনে এটি প্রথম দান বাক্স গণনা হচ্ছে। শনিবার সকালে মাজার পরিচালনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দান বাক্স খুলে ভেতরে থাকা নগদ অর্থ সংগ্রহ করেন। পরে মাজার প্রাঙ্গণে গণনার কাজ শুরু হয়। গণনার সার্বিক পরিস্থিতির খোঁজ রাখছেন সহকর্মী হোসাইন সুজাত। তার সাথে কথা বলবো। সুজাত, মাত্র ১৯ দিন আগে মাজারের টাকা গণনা করা হয়েছিল, এত দ্রুত আবার গণনা করা হচ্ছে কেন এবং এর আগে তো এমনটি হয়নি কখনো? দেখুন, এই মাজারের দানের টাকার স্বচ্ছতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল এবং এই প্রশ্ন ওঠার পর সিলেটের যিনি তৎকালীন জেলা প্রশাসক ছিলেন সরোয়ার আলম, তিনি আসলে এই প্রকাশ্যে দান বাক্স খোলা এবং গণনার প্রক্রিয়াটি শুরু করেন। তাকেও কিন্তু বদলি করে দেওয়া হয়। এরপর সিলেট ১ আসনের যিনি সংসদ সদস্য আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, শিল্প বাণিজ্য মন্ত্রী, ওনার অধীনে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন হয় এবং এই ১২ সদস্য কমিটির ১৯ দিন পর প্রথম ধাপে আজকে এই সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স খোলা হয়েছে এবং সকাল ১১টার পর থেকে এখানে গণনা শুরু হয়েছে এবং এখনো কিন্তু গণনা চলছে। আমরা যেটা দেখেছি যে এই দান বাক্সে ১ টাকা থেকে শুরু করে যেটি সর্বোচ্চ মুদ্রা রয়েছে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা আছেন, তারা কিন্তু সেখানে অংশগ্রহণ করছেন। এই ১০ টাকা, ৫ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা ছাড়াও কিন্তু অনেক বিদেশি মুদ্রাও আমরা সেখানে দেখেছি। সৌদিয়ান রিয়াল রয়েছে, পাউন্ড রয়েছে, মানুষ কিন্তু সেখানে স্বর্ণ দিয়েছেন। তো আমরা মাজার পক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা সরকারের এই প্রক্রিয়াকে তারা সাধুবাদ জানিয়েছেন।